ইমোতে আমরা অনেক প্রয়োজনে কিন্তু অনেকে কিন্তু ব্লক করে থাকি। তো এটা ভুলে করে থাকি অথবা জেনে শুনে করে থাকি, কিন্তু যখন আমরা আবারও এটা আনব্লক অথবা ব্লকটা সুতানোর প্রয়োজন হয় তখন কিন্তু আমরা এটা পারি না। অনেকে আবার অনেকে রয়েছে অপশন গুলো কিন্তু খুঁজে পায় না, বিভিন্ন রকম জায়গায় কিন্তু অপশন গুলো চলে যায়। তো আপনার যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে, আপনি কাউকে ইমোতে ব্লক করেছেন, এখন আপনি কোনোভাবে সেটা আনব্লক করতে পারছেন না, যে কোনো ভাবে হোক আনব্লক আপনি করতে পারছেন না। তো আপনি কিভাবে এটা আনব্লক করবেন? তো এইটা আনব্লক করার জন্য আপনি কি করবেন? প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এই যে গুগল প্লে স্টোর থাকবে, অবশ্যই আপনি কি করবেন? প্রথমে গুগল প্লে স্টোরে আপনি চলে আসবেন। তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি কি করবেন? এখান থেকে উপরে দেখতে পাবেন আপনার কিন্তু এখান থেকে একটি সার্চ বার কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে এই যে ইমো লিখে এখান থেকে প্রথমেই সার্চ করে দিবেন। ইমো লিখে এখান থেকে সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার সামনে এই যে ইমো অ্যাপটি চলে আসবে এবং এখান থেকে ওপেন লেখা শো হবে। তো এখানে ওপেন লেখার জায়গায় যদি কোনো রকম আপনার এখানে আপডেট লেখা শো করে, অবশ্যই এখানে আপডেট করে নেবেন, তা নাহলে কিন্তু বিভিন্ন রকম জায়গায় কিন্তু আপনার ইমো ব্লক অপশনটি কিন্তু চলে যায় অনেক সময়। আর যদি এখান থেকে আপডেট লেখা শো না করে, তাহলে আপনি কি করবেন? এখান থেকে ইমো অ্যাপটি ওপেন করে নেবেন। যদি আপডেট লেখা শো করে, আপডেট করে নেবেন। না চাইলে আপনি কি করবেন? এখান থেকে সিম্পল ভাবে আপনি ইমো অ্যাপটি এখান থেকে ওপেনে ক্লিক করে ওপেন করে নেবেন। তো ইমো অ্যাপটি এখান থেকে ওপেনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ইমো কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। এখন আপনি কি করবেন? এখান থেকে দেখতে পাবেন এই যে প্লাস অপশন রয়েছে, এখানে আপনি এই প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে এই যে একটা অপশন শো করছে মোরে নামে, আপনি কি করবেন? এই মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে এই যে সিকিউরিটি এন্ড প্রাইভেসি একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনি এখান থেকে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে একটা অপশন থাকবে ব্লকেড লিস্ট। তো এটা আপনার এখানে থাকতে পারে, এখানেও থাকতে পারে, উপরে থাকতে পারে, যেখানে থাকুক আপনি কি করবেন? এই যে ব্লক অপশনটি রয়েছে আপনি এখানে একটু ক্লিক করে দিবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে এই যে কয়জনকে ব্লক করেছেন এই নামগুলো শো করবে এবং তাদের নামের পাশে এখানে দেখতে পাচ্ছেন এই যে আনব্লক লেখা কিন্তু এখান থেকে শো করছে। এখন আপনি যদি এখান থেকে যে আনব্লক রয়েছে এইখানে যদি আপনি ক্লিক করে দেন, তাহলে কিন্তু এখান থেকে আপনার এই নামগুলো কিন্তু আনব্লক কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যে কোনো একটি নামের উপরে আনব্লকে ক্লিক করলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আনব্লক, এইখানে আপনি ক্লিক করলে কিন্তু আপনার এটা কিন্তু এখান থেকে আনব্লক কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আনব্লক কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু সে আপনাকে কল করতে পারবে, মেসেজ করতে পারবে, সমস্ত কিছু কিন্তু সে কিন্তু আপনাকে করতে পারবে। তো এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার যে কোনো ইমোতে যাকে যাকে ব্লক করেছেন আপনি কিন্তু খুব সহজে কিন্তু আনব্লক কিন্তু করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিবেন, ভালো না লাগলে কমেন্ট করে বলে দিবেন ভিডিওটি আপনার কেন ভালো লাগেনি। আর এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।